ভাবুন তো, যখন আপনার জান বেরিয়ে যাবে এই দুনিয়া থেকে, চোখ বন্ধ, নিঃশ্বাস থেমে যাবে, আর আপনি চলে যাবেন সেই অদেখা জগতে, কবরের ঠান্ডা মাটিতে শুয়ে থাকবেন। কিন্তু যদি আপনি জান্নাতি হন, তাহলে সেই কবর হবে জান্নাতের এক টুকরো বাগান। সেখানে আসবে জান্নাতের পাখিরা, হালকা সাদা পাখা মেলে তারা উঠবে চারপাশে। তাদের মিষ্টি সুরে কবর ভরে উঠবে প্রশান্তিতে। তাদের পাখায় লেগে থাকবে জান্নাতের ফুলের সুবাস। সেই ফুল, যেটার রং হবে এমন ছকচকে যা এই পৃথিবীতে কোনোদিন দেখা যায়নি। ফুলগুলো থেকে ঝরবে মিষ্টি সুগন্ধি যেটা হৃদয়কে মাতিয়ে দেবে। তারপর কল্পনা করুন, কবরের শান্তি থেকে যখন জান্নাতের প্রথম দরজা আপনার জন্য খুলে যাবে, আপনার চোখের সামনে দেখা দেবে এক অনন্ত সবুজ বাগান, সোনা আর রূপার তৈরি গাছপালা, পাতাগুলো মুক্তার মতো ঝকঝক করছে। একটা গাছের ছায়া নিচে দিয়ে আপনি হাঁটছেন, যে গাছের ছায়া এত বিশাল যে শত বছর হেঁটেও শেষ হবে না। বাতাসে ভেসে আসছে জান্নাতি পাখির গান, আর নদীর মিষ্টি কলকল ধ্বনি। তারপর দেখা হবে জান্নাতের হুরদের সাথে। তারা হবে এত সুন্দর, এত কোমল। তাদের হাসিতে মিশে থাকবে আসমানি নূর। হুরদের সৌন্দর্য কেমন, মানুষের ভাষা দিয়ে তা পুরোপুরি বর্ণনা করা সম্ভব নয়। তবুও প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কিছু ইঙ্গিত দিয়েছেন। হাদিসে এসেছে, হুরদের মুখমণ্ডল এমন হবে যেন চকচকে মুক্তার মতো। তাদের ত্বক হবে এত স্বচ্ছ যে হাড়ের মধ্যে প্রবাহিত রক্তধারা পর্যন্ত দেখা যাবে। তাদের চুল হবে রেশমের মতো কোমল, সুবাস হবে মিশক আম্বরের চেয়েও মোহময়। জান্নাতের হুররা শুধু বাহ্যিক সৌন্দর্যের জন্য নয়, তাদের অন্তরের পবিত্রতাও অতুলনীয়। তাদের চোখ হবে লজ্জাশীল, দৃষ্টিতে থাকবে পরিমিতি, হৃদয়ে থাকবে কেবল তাদের স্বামীর প্রতি অকৃত্রিম ভালোবাসা। তারা বলবে, আসসালামু আলাইকুম। তোমরা ধৈর্য ধরেছিলে, আল্লাহর পথ মেনে চলেছিলে, আজ তোমাদের জন্য এই জান্নাতের উপহার। তারপর আপনাকে পরানো হবে জান্নাতের পোশাক, যা হবে রেশমের মিশ্রিত সোনারূপার সুতায় গাঁথা। পোশাকের নরমতা হবে এমন যেন শরীরে কোনো বোঝা নেই, বরং প্রতিটি ছোঁয়ায় প্রশান্তির ঢেউ বইবে। আপনার মাথায় জড়িয়ে দেয়া হবে মুক্তার মতো ঝলমলে টুপি, আর হাতে পরানো হবে সোনার কঙ্কন। জান্নাতের খাবার হবে চিরন্তন। প্রতিবার খাবে, কিন্তু প্রতিবার তা নতুন রূপে, নতুন স্বাদে আসবে। জান্নাতের কিছু খাবার, তাজা ফলমূল, খেজুর, আঙ্গুর, ডালিম, যা নরম, মিষ্টি, স্বাদে অতুলনীয়। গরু পাখির গোশত, হাদিসে এসেছে জান্নাতবাসীরা গরু পাখির গোশত আহার করবে, যা তাদের ইচ্ছামতো হাজির হবে। বিশুদ্ধ পানীয়, জান্নাতের বিশেষ ঝর্ণা যেমন তাসনিম, সালসাবিল ও কাউসার থেকে তারা পান করবে। এক চুমুকেই তাদের অন্তর শান্তিতে ভরে উঠবে। তারপর আপনি যাবেন জান্নাতের বাজারে। প্রত্যেক জুমুয়ার দিনে মুমিনগণ সেখানে একত্রিত হবে। একটা নরম সুবাসিত বাতাস বইবে, যার ছোঁয়ায় সকলের রূপ আরও দীপ্তিমা হয়ে উঠবে। যখন ফিরে আসবেন পরিবার পরিজনের কাছে, তারা অবাক হয়ে বলবে, আল্লাহর কসম, তুমি আগের চেয়ে আরও সুন্দর হয়েছ। আপনিও তাদের দেখে বলবেন, আল্লাহর কসম, তোমরাও আগের চেয়ে আরও সুন্দর হয়ে গেছ। এবং সবকিছুর চেয়ে বড় পুরস্কার, একদিন ডাকা হবে, আসো তোমাদের রবের সাক্ষাৎ লাভ করো। আপনি ছুটে যাবেন, আর একসময় আল্লাহ তাআলা নিজের নূরের ঝলক আপনার সামনে প্রকাশ করবেন। তখন কোনো চোখ কান্না আটকাতে পারবে না, হৃদয় ভরে যাবে প্রশান্তিতে।